আপনারা যারা ইসলামী ব্যাংক ঋণ .com সম্পর্কে জানতে চাচ্ছেন, আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি এই ওয়েবসাইটটা সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আপনারা অনেকেই আমাকে মেসেজ করে জানতে চেয়েছেন এই ওয়েবসাইট থেকে কি সত্যিই লোন নেওয়া যায়, নাকি এই ওয়েবসাইটে জামানতের টাকা পাঠানোর পর তারা লোন দিবে না, প্রতারণা করবে। সম্পূর্ণ বিষয়টি জানতে হলে অবশ্যই ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনারা অনেকে আছেন যারা সম্পূর্ণ ভিডিও না দেখে উল্টাপাল্টা কমেন্ট করেন। আমি আমার চ্যানেলের প্রতিটা ভিডিও তৈরি করি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে, আর আমি এই ধরনের কোনো ওয়েবসাইটে কাউকে লোন নেওয়ার জন্য উৎসাহ প্রদান করি না। তো সেজন্য বলবো অবশ্যই আগে ভিডিও দেখবেন, তারপরে কমেন্ট করবেন আসলেই কি এই ওয়েবসাইটটা লোন দেয় নাকি দেয় না। তো সেটা জানার পূর্বে আমরা দেখব এখানে লোনের আবেদন কিভাবে করে। লোনের আবেদন করার জন্য সর্বপ্রথম আমরা এখানে লোনটা সিলেক্ট করব, এখানে কত টাকা লোন নিব। লোন নেওয়ার জন্য এখানে আমি সর্বপ্রথম এখানে লোনের আবেদনটা করব। তো এই জন্য এখানে আমি লোন সিলেক্ট করব, কত টাকা নিব। এখানে আমি 50,000 টাকা দিলাম। তারপরে কত মাস মেয়াদে নিব, তো সেটা এখানে সিলেক্ট করে দিলাম, আমি 12 মাসে দিলাম। এরপরে অ্যাপ্লাইতে ক্লিক করব। তো অ্যাপ্লাইতে ক্লিক করার পরে দেখুন তারা কি বলতেছে, লোনের আবেদন ফর্ম। তো এরপরে এখানে জামানত হিসেবে তাদেরকে 5,000 টাকা দিতে হবে। 50,000 টাকা লোনের জন্য তাদেরকে 5,000 টাকা জামানত দিতে হবে। তো এরপরে দেখুন এখানে আপনার নাম দিবেন, তারপরে যে নাম্বার দিয়ে আপনি টাকা পাঠাবেন ওই নাম্বার দিবেন, তারপরে এইখানে আপনি এনআইডি কার্ডের ছবি দিবেন। তো আমি এগুলো দেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি। সব কিছু দেওয়ার পরে এখানে আমি সাবমিটে ক্লিক করব। সাবমিট করার পরে দেখুন তারা কি বলতেছে, 50,000 টাকা লোন নেওয়ার জন্য এখানে তাদেরকে 5,000 টাকা জামানত দিতে হবে। তো এরপরে আমি এখানে পেমেন্ট মেথড সিলেক্ট করলাম, তো এখানে বিকাশ দিয়ে দিলাম। তো এরপরে দেখুন তারা কিন্তু বিকাশ নাম্বারটা দিছে, এই নাম্বারটা কপি করে তাদেরকে আপনি এখানে 5,000 টাকা সেন্ড মানি করবেন। সেন্ড মানি করার পরে এখানে ট্রানজ্যাকশন আইডিটা বসিয়ে দিবেন, আর এখানে আপনি যে নাম্বার দিয়ে টাকা পাঠাইছেন ওই নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তো এরপরে সব ঠিকঠাক থাকলে এখানে সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার পরে কিন্তু আমার লোনের আবেদনটা তাদের কাছে চলে গিয়েছে। তো এখন যদি এই লেনদেনে ক্লিক করে, তাহলে দেখুন এখানে লেনদেনে ক্লিক করার পরে দেখুন এখানে তারা কি বলতেছে, 50,000 টাকা লোন কিন্তু এখানে পেন্ডিংয়ে আছে। তো তারা যখন এই লোনটা অ্যাপ্রুভ করবে তখন কিন্তু আমাদের এই বর্তমান যে টাকা এইখানে এই টাকাটা অ্যাড হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে তাদেরকে এই জামানতের টাকা পাঠানোর পর তারা কি সত্যি লোন দিবে নাকি প্রতারণা করবে। আসলে এই ওয়েবসাইটটা হচ্ছে সম্পূর্ণ ভুয়ো একটি ওয়েবসাইট। এরা 1 পয়সাও আপনাকে লোন দিবে না। এরা শুধু সাধারণ মানুষের কাছ থেকে এই জামানতের টাকাটা মেরে খায়। এরা লোন দেওয়ার নামে এই জামানতের টাকাটা মেরে দেয়। এরা কিন্তু 1 পয়সাও লোন দেয় না, উল্টো জামানতের টাকাটাই মেরে দেয়। আমার ভিডিওটা আমি কষ্ট করে তৈরি করেছি শুধুমাত্র আপনাদেরকে সতর্ক করার জন্য, যাতে আমার ভিডিওটা দেখে আপনারা সতর্ক হয়ে যান। সতর্ক হয়ে এই ধরনের কোনো ওয়েবসাইট থেকে লোন নেওয়ার চেষ্টা না করেন। এই ধরনের অনলাইন থেকে যারাই লোন নিতে যায় তারাই কিন্তু প্রতারণার শিকার হয়। সেজন্য আমি আমার ভিডিওটা কষ্ট করে তৈরি করেছি শুধুমাত্র আপনাদেরকে সতর্ক করার জন্য। আর আপনাদেরকে আমি পার্সোনালি রিকোয়েস্ট করব, আপনারা কেউ আপনাদের এনআইডি কার্ড এই ওয়েবসাইটে সাবমিট করবেন না। আপনাদের পার্সোনাল কোনো ডকুমেন্ট তাদের সাথে শেয়ার করবেন না, তাহলে কিন্তু বিপদে পড়তে পারেন। কারণ এরা হচ্ছে প্রতারক চক্র, এরা পারে না এমন কোনো কাজ নেই। আপনার এনআইডি কার্ডের তথ্য নিয়ে আপনাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করতে পারে। সেজন্য বলবো অবশ্যই আমার ভিডিওটা দেখে আপনারা অবশ্যই সতর্ক হয়ে যাবেন। আপনাদের যদি একান্তই লোনের প্রয়োজন হয় তাহলে আপনারা আপনাদের নিকটস্থ যে এনজিওগুলো আছে যারা ক্ষুদ্র ঋণ প্রদান করে, আপনারা তাদের কাছে গিয়ে সরাসরি তাদের কাছে গিয়ে সেখানে এনআইডি কার্ড লাগুক আর জামানত লাগুক, আপনারা সরাসরি গিয়ে তাদেরকে সেগুলো দিয়ে তারপরে সেখান থেকে ক্ষুদ্র ঋণ নেবেন। এই ধরনের অনলাইন থেকে ঋণ নেওয়ার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু অবশ্যই প্রতারণার শিকার হবেন। আমার ভিডিওটা দেখে অবশ্যই আপনারা সতর্ক হয়ে যাবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার সাথে থাকবেন। অবশ্যই ভিডিওটা দেখে সতর্ক হয়ে যাবেন। আমি আবারও বলতেছি অবশ্যই আপনারা এই ভিডিওটা দেখে সতর্ক হয়ে যাবেন এবং ভিডিওটা শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। তো সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।